প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু, অপশান সি। পরবর্তী বৈদিক সমাজে সবথেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের, অপশান এ। রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত মেগালিথ কেন্দ্র, অপশান বি। জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন, অপশান সি। মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিল ছিল, তারা দুজনে কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন, অপশান এ। অশোকের শাসনকাল ছিল প্রায় 4 দশক, অপশান সি। শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন অগ্নিমিত্র, অপশান এ। দিনার ও সুবর্ণ ছিল স্বর্ণমুদ্রা, অপশান ডি। বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল দামি কাপড় তৈরির জন্য, অপশান এ। মহাভাষ্য নামক ব্যাকরণ বইটি লেখেন পতঞ্জলি, অপশান ডি। মুচ্ছকটিকম নাটকের রচয়িতাকে শূদ্রক, অপশান সি। ব্রহ্মগুপ্তের লেখা একটি বইয়ের নাম হলো ব্রহ্ম সিদ্ধান্ত, অপশান বি। মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন মৌর্যদের কাছে, অপশান এ। পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল ভিগু কচ্ছ, অপশান ডি। রুদনিন কাদের বলা হয়? 67 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 67 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম হলো অসমক। কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়? প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে 319 থেকে 320 খ্রিস্টাব্দে। হর্ষিত কার লেখা? বানভট্টের লেখা। দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ ভালো হয়? তুলো চাষ। তামিল সাহিত্যে একটি মহাকাব্যের নাম হলো কুলামণি মণি মোগলাই। মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল? মৌর্য সম্রাট অশোকের দ্বারা। মৌর্য শিল্পের স্তম্ভ, স্তূপ, চৈত্য শিলা, কাটাগুহা স্থাপত্য এবং আরও অনেক কিছু স্থাপিত হয়েছিল। পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেন? আলেকজান্ডার। বেমানান শব্দের অ্যান্সারগুলো তোমাদের আমি পরে বলে দেব। কস্তম্ভ, খস্তম্ভ, দেওঘর, দশাবতার মন্দির, চরক সংহিতা, চিকিৎসাশাস্ত্র, আইহোল প্রশস্তি, রবিকীর্তি, সেলুকাস নিকেটর, আলেকজান্ডারের সেনাপতি। 5 দাগে বেদের অপনাম শ্রুতি কেন? 70 নম্বর পৃষ্ঠা 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 70 নম্বর পৃষ্ঠা 49 দাগের প্রশ্নের উত্তরটি হলো বেদ শুনে শুনে মনে রাখা হতো, এই কারণে কি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপনাম শ্রুতি। বৈদিক যুগে 2জন উল্লেখযোগ্য দেবীর নাম হলো উষা ও পৃথিবী। দ্বাদশ অঙ্গ কি? 91 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সিমুক। তার আমলে কোন কোন অঞ্চলে সাতবাহন শাসক প্রতিষ্ঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র। মৌর্য আমলে পুরুষ ও নারীরা কী ধরনের পোশাক ব্যবহার করতো? 135 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌর্য আমলে পুরুষ ও নারীরা কী ধরনের পোশাক ব্যবহার করতো? এই প্রশ্নের উত্তরে 138 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 138 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কুষাণ আমলে ধনী মানুষের অবসর কাটানোর উপায় কী ছিল? 140 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অগ্রহার ব্যবস্থা কি? 140 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুহাবাস কি? রায়মার্টিন সরকার 162 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 138 নম্বর পৃষ্ঠা 162 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি হলো গুহাবাস কি? কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন? শিব ও বুদ্ধের। তাদের মুদ্রায় কোন কোন দেবীর মূর্তি খোদিত ছিল? এই প্রশ্নের উত্তরটি পরে বলে দেব। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কি? 92 নম্বর পৃষ্ঠা 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠা 40 দাগের প্রশ্নের উত্তরটি হলো ত্রিপিটক কি? সাম্রাজ্য বলতে কি বোঝো? 112 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 112 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। সাম্রাজ্য কি? সাম্রাজ্য কথার অর্থ হলো রাজা। মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও। 107 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
107 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম হরপ্পায়ন ও দ্বিতীয় নগরায়ন এর মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? 137 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 137 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুয়ানজাং ভারতের প্রাকৃতিক কীরকম বর্ণনা দিয়েছেন? 142 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার বিখ্যাত হয়ে ওঠার কারণ? 158 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 158 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তামিল সাহিত্যে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? 159 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 159 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? 5 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে 182 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 182 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গান্ধার শিল্প 163 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 163 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি হলো গান্ধার শিল্প। টিকা 7 দাগে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা 120 নম্বর পৃষ্ঠা 52 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কী রকম ছিল? কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধর্মের কী সম্পর্ক? ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? 114 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 114 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফার্সিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজের সম্পর্কে আমরা কি জানতে পারি? 142 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কাল বা কুষাণ আমলের সমাজ ও অর্থনীতি যে পরিবর্তন দেখা যায় তা পরিচয় দাও। 133 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 133 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখো। গুপ্ত আমলের শিল্পচর্চা সম্পর্কে আলোচনা করো। 163 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 163 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। 153 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 153 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।